কেনাকাটা নিয়ে। তো এখানে প্রচুর শাড়ি, গামছা, সামনে সকলকে দিতে হয় গামছা, যেহেতু যারা রান্নাবান্না করবে, যারা করবে তাদেরকে সবাইকে দিতে হয়। সেইসব এখন কাটাকাটি হচ্ছে, গামছা দিয়ে কাকা কাটছে। আর এদিকে দেখাচ্ছি, আচ্ছা প্রথমে দেখা যাচ্ছে ধুতিগুলো কি পুজোর জন্য লাগবে সব? বাড়ি পড়ার জন্য। বাড়ি পড়ার জন্য এইগুলো দেখা না। আচ্ছা এগুলো বাড়িতে পড়ার জন্য আছে, ঠিক আছে। একটা সাদা শাড়ি। আর এখানে অনেকগুলো শাড়ি রয়েছে কটনের। কোনটা কাশের মানে বাড়ির সবার জন্য নেওয়া হয়েছে, ঠিক আছে। এটা কাকির জন্য নেওয়া হয়েছে, এটা মেয়ে জেঠিমার জন্য, এটা বড় জেঠিমার জন্য, এটা মেজু বৌদির, এটা মেজো বৌদির জন্য, এটা বড় বৌদি। পরে দিচ্ছি। আচ্ছা আর দেখাও। আর এখানে এই যে শাড়ি, এখানে সাদা লাল জামদানি, সাদা লাল জামদানি, যদিও এগুলো সব ফলস পার্টটা লাগানো হয়ে গেছে, কারণ নতুন শাড়ি আর খুব কাজে যেহেতু অনুষ্ঠান, না দেরি করে রাখলে তার পরা হবে না। আর এগুলো আমরা সব করবো সন্ধ্যা আরতিতে, সব করবো। এটা হলো আমার মনে হয় না, আরে তিনটে সাদা লাল শাড়ি, মানে 3 বোনের জন্য। আর এই শাড়িটা ঠাকুমার জন্য, এই শাড়িটা এটা ঠাকুমার জন্য, আর এটা আর একটা বড় ঠাকুমার জন্য, ছোট ঠাকুমার জন্য, ঠাকুমার জায়ের জন্য। এটা আমার দিদার জন্য নেওয়া হয়েছে। আমার এখানে একটা পরিচিত জামা আছে, সেই বড় মার জন্য নেওয়া হয়েছে। এটা অপরিচিত। আর এখানে এটা হচ্ছে একটা জেঠিমা, 3টে জামার জন্য 3টে পাঞ্জাবি নেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে 3টে জামার জন্য 3টে পাঞ্জাবি, বাড়ির 3 জামাই। কোনটা কার সেটা পরে দেখা যাবে, যখন পরবে তখনই বুঝতে পারবে কোনটা কার। আর তাছাড়া হলো এই যে এটা হলো আমার বড় ছেলের জন্য পাঞ্জাবি, আর এই যে ধুতি। আর আমার ছোট ছেলের জন্য এই একটা পাঞ্জাবি। এটা কার? আমার ছেলে। আচ্ছা, আর এটা আর একটা ছেলে আছে বাড়ির, সেই তার জন্য 3 ছেলের 3টে পাঞ্জাবি। এই শাড়িগুলো এক্সট্রা কেনা হয়েছে, মানে ঠাকুরের হ্যাঁ, মানে যেখানে আর কি ভোগ হবে সেই সব জায়গায় লাগবে, ভিতরে আর কি বেদিঘরের ভিতরে যেগুলো গুরুদেবের আসন লাগবে সেসব। এখানে দেখিয়েছি, আগে সবই দেখিয়েছি।